আজকে স্টিক লাইট রিভিউ করতে বা আনবক্সিং করতে এসেছি এবং এটা হচ্ছে ওলানজির একটি স্টিক লাইট। এটা কাজে লাগায় হচ্ছে আমরা যখন স্টুডিও চালু করি সাইড থেকে যে নীল নাল আলোগুলো হচ্ছে আপনার ফেসের উপরে পড়ে, সেই আলোগুলো দেওয়ার জন্য আমরা এরকম ওলানজির স্টিক লাইট ব্যবহার করি। এবং তত হচ্ছে আমাদের স্টুডিওর জন্য হচ্ছে আমরা দুইটা স্টিক লাইট আমাদের শোরুম থেকে আনি। এই দুইটা হচ্ছে এখন আনবক্সিং করবো এবং এটা কত টাকা প্রাইস নিয়েছে এবং কই থেকে কিনবেন সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো। শুরু করা যাক তাহলে হচ্ছে আনবক্সিং। আমি সর্বপ্রথম একটা একটা করে করে দেখাচ্ছি। এই লাইটটা দেখতে কিরকম আমি আপনাদেরকে বলি। সর্বপ্রথম আপনারা একটি কেবল পেয়ে যাবেন, এটা হচ্ছে চার্জে চলে, চার্জ দেওয়ার জন্য একটি কেবল পেয়ে যাবেন। এই সেই কেবলটি আমি জানি যে আমার এটা ফোকাস করবে, এখন ফেস ফোকাস করবে, এইটি সে কেবল। তারপরে একটি মেনু বুক পেয়ে যাবেন। তারপরে আমাদের কাঙ্ক্ষিত সেই স্টিক লাইটটি বের হবে ওলানজি ব্র্যান্ডের, আমাদের সেই কাঙ্ক্ষিত লাইটটি ওলানজির। এই লাইটটি আপনারা দেখতে পারতেছেন। আমি যদি হচ্ছে আপনাদেরকে অন করে দেখাই লাইটটি যে আলো দিয়েছে, আমি এটা অফ করে দেই কারণ হচ্ছে এটা সম্পর্কে আগে আপনাদেরকে জানাই এটা কোথায় কিভাবে ইউজ করেন। লাইটটা দেখতে ওই যে রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে তাদের হাতে যে লাইটটা থাকে দেখতে সেম ওই রকম, কিন্তু আসলে তার কাজটা কিন্তু ওই রকম না। এটার ফাংশন আছে অনেকগুলো এবং হচ্ছে একটা ডিসপ্লেও আছে। এই ডিসপ্লেতে এই ফাংশনগুলো নিয়ন্ত্রণ করা যায়। এই ডিসপ্লেটাতে এইচ এস এবং একটা ব্রাইটনেসের ছবি দেওয়া আছে। আমি যদি এইখানে ব্রাইটনেস দেওয়া আছে আর এখানে 4টে বাটন দেওয়া আছে এম, আর এটা একটা সংকেত দেওয়া আছে, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, আপনারা দেখতে পারতেছেন। এম এ যদি ক্লিক করি এই লাইট হচ্ছে 3টা সেটিং, সিসিটি, আর একটা হচ্ছে RGB, আর এটা লেখা আছে হচ্ছে স্কিন। এই 3টা সেটিং দেওয়া আছে। আমি যদি RGB-তে যাই এখানে ক্লিক করে যেতে হয়, যেমন হচ্ছে RGB আছে, স্কিন আছে, সিসিটি আছে। আমি RGB-তে যাওয়ার পরে আপনার এই যে দেখেন একটা চিহ্ন আছে, দেখেন যেটা এখন উপরে নিচে নামতেছে, এইটা যদি আমি ব্রাইটনেসে নেই, ব্রাইটনেসটা যদি আমি বাড়াই, দেখেন 2 দিছি আর একটু কিন্তু ব্রাইটনেস বাড়তেছে। ব্রাইটনেস এইভাবে হচ্ছে 100 পর্যন্ত দেওয়া যায়। আমি দেখেন হচ্ছে 20 পর্যন্ত, 21 করেছে, 22। আমি যদি আবার মাইনাসে ক্লিক করি দেখবেন যে মাইনাস হয়ে যাচ্ছে। আর তারপরে আপনি এইখানে আমার নীলবাতি জ্বলতেছে, উপরে দেখেন যে 224 দেওয়া আছে। এটাতে যদি ক্লিক করি, এই বাটনে যদি ক্লিক করি, এটা খুলে দেখেন যে ওই চিহ্নটা এইচে যাচ্ছে। এইচে যখন যাবে তখন যদি আমি প্লাস মাইনাস করি আমার আলোটা চেঞ্জ হয়ে যাবে। আমি দেখুন এইচে যাওয়ার পরে মাইনাসে ক্লিক করতেছি, আপনার দেখেন হচ্ছে 221, 206, দেখেন কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সবুজ হচ্ছে ধীরে ধীরে, আকাশি নীল সবুজ, এখন কিন্তু 121 আছে। আমি যদি আরও মাইনাস করি, মাইনাসে ক্লিক করলে মাইনাস হয়ে যাচ্ছে, আরও যদি মাইনাস করি আপনারা দেখেন হলুদ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই নিচের আলোগুলো দেখতেছেন, এই যে এই আলোগুলো দেখতেছেন, এখন হচ্ছে 20-তে আছে। আমি যদি 1-2 আনি, এটা দেখেন ধীরে ধীরে রেড হয়ে যাচ্ছে, আপনারা রেড দেখতে পারতেছেন। আর উপরের এই যে এই চিহ্নটা ওটা হচ্ছে চার্জ এখন নাই বললেই চলে। এখন যদি আমি আবার বাড়িয়ে দিই, এটা প্লাস করে 1 আছে, এইভাবে এখন হলুদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ। এখন আছে হচ্ছে 65 এইচ। আমি যদি দেখেন 70 থেকে 100-র মধ্যে আনার পরে এটা সবুজ হয়ে গেছে, যেখানে 99 দেখাচ্ছে বা 100 দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে এখন এটা সবুজ হয়ে গেছে। আপনারা পিছনে আলো দেখেও বুঝতেছেন, আমার ক্যামেরায় ভালোভাবে না বোঝা গেলেও।
এভাবে যদি আমি আরো বাড়াই, একদম হচ্ছে এটা হচ্ছে গাঢ় সবুজ নেভি। তারপরে এইভাবে হচ্ছে আপনার 350 পর্যন্ত করা যায়। এখানে বিভিন্ন কালার, আপনারা কালার চেঞ্জ হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। তারপরে যেটা আছে স্কিনে দেখেন আপনার 1 2 3 আছে, এটা হচ্ছে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিক। প্রিটি লেখা আছে এবং ব্রাইটনেস আছে 20, এটা অটোমেটিক কালার চেঞ্জ হচ্ছে। আমরা যদি এই দুইটাতে দেখাচ্ছে, যদি প্লাস মাইনাস করি দেখেন 7 এ একটা কালার দেখাচ্ছে, 6 একটা কালার দেখাচ্ছে, এই যে 6 5 এ দেখেন এরকম করতেছে, 4 3 তে এরকম সাদা, তারপরে আপনারা দেখতেছেন 2 1 এরকম হচ্ছে বিভিন্ন কালার দেখাচ্ছে। আমি যদি আবার 2 তে যাই, 2 তে এরকম 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে হচ্ছে আপনার বিভিন্ন মোড আছে এই স্ক্রিনের। এটাতে বিভিন্ন সময় আপনি বিভিন্ন রকম করতে পারবেন। মোড হচ্ছে 20টা আছে। আর এই ফাংশনগুলো তো বুঝতে পারলেন, এটা দ্বারা হচ্ছে সম্পূর্ণ ফাংশন চেঞ্জ করা হয়। আর এটা দ্বারা হচ্ছে আপনার ভলিউম কন্ট্রোল করা যায়, মানে স্যাচুরেট কন্ট্রোল করা যায়। ব্রাইটনেস দেখেন আমার 20 আছে, এখান থেকে প্লাসে ক্লিক করলে 100 চলে যাবে এবং এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এইখানে সিটিং হচ্ছে এই 4টা বাটন দিয়ে কাজ করতে হয়, আর ডিসপ্লেতে কোন সময় কোনটা চলতেছে এটা দেখা যায়। আর এই যে পাশে আমি যদি এটা অফ করে দেই, এটা হচ্ছে সুইচ, এই সুইচ দিয়ে এটা অফ করতে হয়, অন করতে হয়। আর এটা হচ্ছে চার্জার এর জন্য ইউএসবি সি, মানে টাইপ সি পোর্ট দিয়ে এটা চার্জ করতে হয়। বন্ধুরা, এটা আপনারা কি জন্য ইউজ করবেন? এটা হচ্ছে আপনাদের স্টুডিওতে ইউজ করবেন বা ব্যাকগ্রাউন্ড কালারের জন্য ইউজ করবেন। আর দ্বিতীয়টা, এটা চার্জ, আমি যেহেতু এটা দিয়ে এর আগে 2টা ভিডিও এডিট করা হয়েছে, মানে আমি ব্যাকগ্রাউন্ডে রেখেছিলাম, তখন আরো 2টা ভিডিও করে মোটামুটি চার্জ ভালোই সময় থাকে, 6-7 ঘন্টার উপরে চার্জ থাকে একবার চার্জ দিলে। আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে যদি অফলাইন থেকে কিনতে চান শোরুমে এসে, তাহলে হচ্ছে আপনি মাল্টিপ্ল্যানে পেয়ে যাবেন, তারপর সুবাস্তুতে পেয়ে যাবেন, কম্পিউটার সিটিতে পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান, অবশ্যই কম্পিউটার সোর্সের ওয়েবসাইটে এটা পেয়ে যাবেন। এখন আসি এটার প্রাইস, এটা কত টাকা দাম? এটার দাম হচ্ছে 3500 টাকা। আপনারা যদি কম্পিউটার সোর্সের ওয়েবসাইট থেকে কিংবা হচ্ছে তাদের কাছ থেকে যদি নেন, আমার নামে একটি প্রোমো কোড ভিডিওতে দেওয়া থাকবে, সেই প্রোমো কোড যদি কল করে বলেন তাহলে আপনাদের কাছ থেকে 3000 টাকা রাখবে। আর যারা এই ওরানজি স্টিক লাইট কিনতে চান, এই সম্পর্কে যাদের আগ্রহ আছে বা কেনার আগ্রহ আছে, তারা অবশ্যই নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে যোগাযোগ করবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।